আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমেরিকান রেড পালমা। এই গাছটির বয়স প্রায় 5 বছর। গাছটিতে এবার প্রচুর পরিমাণে আম ধরেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমগুলি কত সুন্দর লাল হয়ে আছে এবং আমগুলির সাইজ বেশ বড় হয়েছে। গাছটি যখন ছোট ছিল তখন আমের সাইজ এত বড় হতো না, কিন্তু এই বছরে ব্যাপক পরিমাণে আমের সাইজ বড় হয়ে গেছে। প্রায় এক একটা আম হাফ কেজির চেয়ে বেশি হবে ওজন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমগুলি আসলে কত বড় হয়েছে। এই দেখুন আমার হাতে আম, এই আমগুলি আসলে কত বড় হয়েছে আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। এক একটা প্রায় হাফ কেজির উপরেই হবে। দেখেন আমের সাইজ কত বড়, আমার হাতে ধরছে না, অনেক বড় সাইজের আম এগুলি। কিন্তু একটি সমস্যা হচ্ছে, এই আমে সূর্যের আলো যে অংশে পায় সেই অংশটা লাল হয়ে যায় এবং যে অংশটা সূর্যের আলো পৌঁছায় না সেই অংশটুকু সবুজ হয়ে থাকে। এজন্য গাছের উপরের দিকে যে আমগুলো ধরেছে ওইগুলো খুব লাল হয়েছে এবং নিচের আমগুলি অতটা লাল হয়নি। এই দেখুন আপনারা উপরের দিকে যে অংশগুলোতে রোদ বেশি পায়, সূর্যের আলো যেটাতে বেশি পায় সেগুলো একবারে লাল টকটকা হয়ে গেছে এবং নিচের অংশগুলোতে খুব একটা রং আসেনি। তাতে বোঝা যাচ্ছে যে যেখানে আপনাদের বসতবাড়িতে সূর্যের আলো বেশি পায় সারাদিন সেই অংশে এই গাছগুলি গাঁটতে হবে। রঙিন আমগুলির এটাই বৈশিষ্ট্য যে যে সাইডের আপনি সূর্যের আলো বেশি পাবে সেই সাইডটাতে আপনার কালার ভালো আসবে। এই আমগুলি খেতে বেশ সুস্বাদু, একবারে যে মিষ্টি অনেক বেশি তেমন নয়, মাঝারি মিষ্টি কিন্তু টেস্টি। আপনারাও আপনাদের বসতবাড়িতে এরকম দু একটি করে শৌখিন আম গাছ লাগাতে পারেন, কারণ এগুলো দেখতে অনেক সুন্দর হয়। বিশেষ করে যেগুলিতে আপনার সূর্যের আলো বেশি পায় ওইগুলো যে এত সুন্দর কালার আসে। আপনারা আপনাদের বসতবাড়িতে দেশীয় আমের সঙ্গে দু একটি করে এরকম কালারফুল আমও লাগাতে পারেন, কারণ এইগুলো সৌন্দর্য বৃদ্ধি করে। দেখুন কত সুন্দর কালার আসছে। এরকম দু একটি আম গাছ যদি বাসায় থাকে তবে আপনার চারপাশের মানুষগুলো আসলে দেখে অবাক হয় যে এত সুন্দর আম কিভাবে গাছে ধরে। আমরা যে এই বছর এই আমের চারাটি গাছটি লাগিয়েছিলাম সেই বছর থেকেই এই গাছে আম ধরা শুরু করে, কিন্তু প্রথম পর্যায়ে 2-3টা আম ধরেছিল, ছোট গাছ ছিল বিধায় হয়তো বা এমন হয়েছে। কিন্তু আমরা প্রতি বছরে যখন আমার আম ধরছে দেখা যাচ্ছে যে ওই বছরের তুলনায় এই বছরে বেশি আম ধরছে এবং আমের কালার এবং সাইজগুলো বড় হচ্ছে। তাতে বোঝা যাচ্ছে যে গাছের বয়স যখন বেশি হবে তখন অবশ্যই ফলন বাড়বে এবং আপনার আমের কোয়ালিটিটাও ভালো হবে। তবে এই বছর এখনও যেহেতু আম পাকেনি, আমরা খেয়ে বুঝতে পারছি না যে গত বছরের তুলনায় মিষ্টতাটা বেড়েছে কিনা। যদি মিষ্টির পরিমাণটা এই বছর বেড়ে যায় তাহলে বোঝা যাবে যে আসলে গাছের বয়স হলে এই গাছের আমের কোয়ালিটিগুলা অনেক ভালো হয়। তবে আমি আশা রাখছি যে যেহেতু এতদিন প্রায় এই গাছের বয়স 5 বছর পার হয়েছে, তাতে এই বছরে যেহেতু আমরা অনেক ভালো ফলন এবং ভালো সাইজের আম পাচ্ছি, তাতে বোঝা যাচ্ছে যে গাছের বয়স আসলে বেশি হলে ভালো ফল আমরা এই গাছ থেকে পেতে পারি। আমরা যারা ছাদে বাগান করি, যারা ছাদ বাগানি রয়েছি, তারা অবশ্যই আমাদের ছাদে এরকম দু একটি করে রঙিন আমের গাছ লাগাতে পারি। হাফ ড্রামে ছোট একটি গাছ লাগাতে পারেন, দেখা যাবে যে ওইখান থেকে আপনারা কিছু আম পাচ্ছেন। ছাদের জন্য আসলে আম গাছ বেশ ভালো হয়, তবে হাফ ড্রামে লাগালে অনেক ভালো আম পাবেন আপনারা। আর অবশ্যই ভালো জাতের চারা সংগ্রহ করবেন এবং কালারফুল আম নেওয়ার চেষ্টা করবেন। আসলে ছাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য কালারফুল আমগুলাই বেশি সুন্দর লাগে। সাধারণ আমের চেয়ে কালারফুল আমগুলা দেখতে অনেক সুন্দর লাগে। আপনারা সবাই আপনাদের বসতবাড়িতে এরকম একটি সুন্দর আমের গাছ লাগাবেন, বাড়ির পরিবেশ সুন্দর করবেন। এখন বর্তমানে বাংলাদেশে এই কালারফুল আমগুলা, রঙিন আমগুলা অনেক রকম ভ্যারাইটির পাওয়া যায়। আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ভ্যারাইটি সংগ্রহ করে আপনাদের ছাদ বাগানে রোপণ করুন অথবা আঙিনা বাগানে রোপণ করুন। তাতে আপনার বাড়ির পরিবেশটা অনেক সুন্দর দেখাবে এবং আপনার বাগানকে আরও সুন্দর করে তৈরি করবে এই আমগুলি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।